আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। জল তো অবশ্যই ঢালবো ভোলে বাবাকে, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু তোমরা দেখেছো শিব ঠাকুর বাড়িতেই আমি বসিয়েছি, তো সেই জন্য বাড়িতেই ঢালবো, কোথাও আর এখন যাই না। আর তার মধ্যে হচ্ছে জল ঢেলে তো নিরামিষ খেতেই হবে। আর সকালবেলা আছে মেয়ের স্কুল, ওর বাবার স্কুল। মেয়ের এক্সাম চলছে, ওর টাইমটা একটু লেটে, কিন্তু ওর বাবা যেহেতু বেরিয়ে যাবে আমাকে রান্নাটা আগে করতে হবে। আর ঠাকুর পুজো তাড়াহুড়ো করে দিলে মনটাও ভালো লাগবে না, তো আমি ভেবেছি রান্না সেরে তারপর কিন্তু পুজোটা দেবো। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, নিরামিষ রান্না করব। এদিকে চালটাও ভিজিয়ে রাখছি, আর এদিকে সয়াবিন রান্না করবো। কী কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে রান্নাবান্না তো অনেকই থাকে, তার মধ্যে হচ্ছে ওই নিরামিষের দিন কিন্তু একটু ঝামেলা। তো আমরা গত রবিবার যেমন আমিষ খেয়েছি, কিন্তু সেই জন্য ওরা আবার আলাদা করে ওদের জন্য আমিষ নিরামিষ করিনি, সেই জন্য তিনজনে খাবো একই সাথে আমি নিরামিষই রান্না করেছি। ভাগে ভাগে করে না, একা করে হয় না। তো যাই হোক, কী কী মশলা দেখো আমি দেবো এখানে, সেটা আমি রেডি করছি। একটু মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। তো আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু, কিশমিশ, আর দিয়ে দিয়েছি যেটা সাদা তিল। এই সাদা তিল দিয়ে কিন্তু আজকে আমি সয়াবিনটা রান্না করব, দেখি কেমন লাগে। তো যাই হোক, মশলাটা পেস্ট করে নিয়ে তারপর এদিকে বাকি সব কাজকর্মগুলো করব। তো এদিকে দেখো সয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ভালো করে ধুয়ে নেব। আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে এবার তেল দিয়ে দেব, তেল দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে তারপর কিন্তু মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, পুরো রান্নাটা দেখাবো না। তারপর আবার কষানোর পর আবার ফিরছি। তো এই যে দেখো সয়াবিন আর আলুটা কিন্তু একসাথে ভাজা হবে। নুন হলুদ দিয়ে দিলাম। আর সয়াবিনে কিন্তু বেশি পরিমাণে তেল লাগে, তেল না দিলে কিন্তু ভালো হয় না। তো আমি তেল যতটুকু দিয়েছি দেবার কারণ পরে একটু ঘি অ্যাড করব, সয়াবিনের একটা গন্ধ থাকে, সেই জন্য আমি তেলটা একটু কম দিয়েছি আগে। তো এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো এই ছিল রান্নাবান্না। এবার চলো যাওয়া যাক ঠাকুর ঘরে, পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। ও রান্নার সাথে আরও ছিল কাঁকরোল ভাজা, আর এদিকে হচ্ছে কুমড়ো আর ছোলা দিয়ে কিন্তু একটা তরকারি, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে যে ভাজা ভাজা মতো হয়েছে, শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এবার ঠাকুর পুজো দেবো একদম অনেকটা সময় ধরে। তো পুরোটা তো আর দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের যতটা শর্ট করে দেখানো যায়। তো প্রথমে জল দিয়ে আমি প্রথমে ঠাকুরকে একটু ধুয়ে নিলাম ভালো করে। এবার দেখো ঘি, মধু সব কিছু দেবো, দিয়ে দুধ ঢালবো। আসলে দুধ দই সব দিতে হয়, তো দুধটা আমি গতকালকে রেখেছিলাম, তো যার জন্য একটু দই দই হয়ে গেছে। আর গ্লাসে করে কেন ঢালছি, আমার জল ঢালার পাত্রটা কিন্তু পিতলের, সেই জন্য সেটাতে আর দই নিইনি দেখো। এবার আর যেটাতে আমি অভিষেক করাচ্ছি সেটাও কিন্তু পিতলের, এখনই আমি চেঞ্জ করে দেব। তো যাই হোক, স্নান করানোর পর কিন্তু আমি সব আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে জল দিয়ে ভালো করে কিন্তু ঠাকুরকে ধুয়ে মুছে তারপর একটা পাথরের বাটিতে আমি বসিয়েছি, যেখানে সবসময় ঠাকুরকে বসানো হয়। তো আর এদিকে বেলপাতা, তারপর সব কিছুই আজকে পেয়েছি, দুব্বো, আকন্দ ফুলের মালা, আর এই যে একটা রূপোর বেলপাতা আমি ঠাকুরের জন্য সবসময় আর কি দিই, বানিয়েছি, কারণ বেলপাতাটা সবসময় পাওয়া যায় না। আর এই বেলপাতাগুলো আমার মা এসে দিয়ে গেছে, তো যার জন্য পুজোটা দিতে পারলাম। আজকে ঠাকুরের কৃপায় সব কিছু জুটেছে আমার। তো 5 রকমের ফলও দিয়ে দিলাম। বেল তো দিলে ঠাকুর ভীষণ প্রসন্ন হন। তো বেল পেয়েছি, আরও ফল দেখো 5 রকমের ফল আর কি দিলেই হলো, বিশেষ করে বেলটা আর কি। তো যাই হোক, এগুলো সব আমার বরকে বলেছিলাম, গতকালকে গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে। তো আজকে কিন্তু মনটা আমার এমনিতেই ভালো লাগছে, ঠাকুরের জন্য যখন সব কিছু দেওয়া যায় তখন কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, পুজো সম্পূর্ণ হলো। আর অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, এতে কিন্তু খুবই ভালো, তোমরাও চেষ্টা করবে। তো ঘিয়ের প্রদীপ আমি দিয়ে দিলাম এটা। তো এই ছিল আজকের পূজা, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুর সকলকে ভালো রাখুক।